living in sin so long, all the feels are gone. Fella stopped me on the street last night, said everything's alright. Roller coaster, make it through the day, I'm right. It seems your meal ticket is gone, but like গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হলো জানুয়ারি মাসের 31 তারিখ আর বাচ্চা এখন 4:30 মতন। এত ভোরবেলা উঠে রেডি হয়ে গেছি কারণ আজকে আমরা বহরমপুর যাচ্ছি। আজকে মার একার বহরমপুর যাওয়ার কথা ছিল, তবে কোনো একটা কারণে আমাকে আর রিন্টুকেও যেতে হচ্ছে। কি কারণ সেটা তোমরা আস্তে আস্তে ভ্লগে দেখতেই পাবে। তো সেই জন্য সকাল করে রেডি হয়ে নিয়েছি, ওদিকে রিন্টুও গেছে রেডি হতে। প্ল্যানটা যেহেতু হঠাৎ করেই হয়েছে, কালকে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে সবকিছু ঠিকঠাক করে ডকুমেন্টসের কিছু জিনিস নেওয়া ছিল, সেগুলো করে শুতে শুতে 1টা বেজে গেছে। সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, সেই টেনশনে আমার আর রাত্রে ঘুমই হয়নি। আমরা বেরিয়ে পড়েছি, ট্রেনের অ্যানাউন্সও হচ্ছে। রানাঘাট থেকে আমরা চেঞ্জ করবো কারণ ওই ট্রেনটা ফাঁকা থাকে, রানাঘাট থেকে ছাড়ে যেহেতু। সকালবেলা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, সেই জন্য কোনো অসুবিধায় পড়তে হয়নি। চলো। আপডেট রানাঘাট যাওয়ার গাড়ি নয়াহাটি রানাঘাট লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আগে রানাঘাট যাওয়ার গাড়ি নয়াহাটি রানাঘাট লোকাল। রানাঘাটে চলে এসেছি, এই পারে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি না লালগোলা দিয়ে দিয়েছে কিনা। দিয়ে তো দেয় আগে থাকতে, তো আমি গিয়ে মার হাতে ব্যাগটা দিয়ে জাস্ট জেনে চলে আসবো যে দিয়ে দিয়েছে কিনা। শুধু শুধু ব্যাগ ফ্যাগ নিয়ে মার আসার কোনো মানে নেই। ওই যে দেখতে পাচ্ছ ট্রেনটা দাঁড়িয়ে আছে, আমি ওটাই ভেবেছিলাম হয়তো ট্রেন দিয়ে দিয়েছে, তবে গিয়ে জানলাম আমাদের ট্রেন 1 নম্বরেই আসবে। সেজন্য আমি আবার 1 নম্বরে এসে দাঁড়িয়েছিলাম। আমি এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর মা খেলো চা বিস্কুট। মাকে আমি বলেছিলাম খাওয়ার কথা, তবে মা বললো এত সকাল সকাল খাবে না। এখান থেকে জার্নি শুরু করেছিলাম, আবার একদিন বাদে সেইখানে আজকে আবার ফেরা। এইটা ভাবলেই বিরক্ত লাগছে। যাই হোক, ট্রেনটা এত স্মুথ এসেছে, মানে আমাদের আজকে জার্নিতে কোনো কষ্ট হয়নি। সকালবেলায় তো দেখলি ওটা ফাঁকা ছিল, এই ট্রেনটাও মোটামুটি ফাঁকাই ছিল, ভালোই হয়েছে। আবার যে ট্রেনটায় ব্যাক করবো রাখবো সেই ট্রেনটাও ফাঁকাই থাকে, ওই 7টা নাগাদ ওই ট্রেনটা থাকে। চলো এখন ওপাশ থেকে আগে গিয়ে টোটো করি। আজকে সারাটা দিন জার্নিতে কাটবে, আমি যতটা দেখানো পসিবল ততটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে ওই যে বললাম কিছুটা সিক্রেট থাকবে, যদি হয়ে যায় তাহলে তো সবটাই জানিয়ে দেবো, বাট যদি কিছু গল্প আমি বলতে চাইছি না। যাই হোক, তো চলো দেখতে থাকো। কাশিমবাজার স্টেশনে আসার পর মা এদিকে বাবাকে ফোন করছিল, কারণ সকাল করে বাবা বেরিয়ে গেছে কিনা, চাবি কোথায় আছে, কি বৃত্তান্ত সেগুলো জানছিল। রিন্টু গেছিল সাইডের ওই এটিএম এ টাকা তুলতে, সেই জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। আমরা ছিলাম 3 জন আর একটা টোটোতে 5 জন যায়, তো সেই 5 জন না ভর্তি হওয়া অবধি টোটো ছাড়বে না, সেই নিয়েও টোটো লাইনে অনেকক্ষণ আমাদের দাঁড়াতে হয়েছে। তারপর ফাইনালি টোটো পেয়েছি। আজকের ব্লগে তোমরা রিন্টুকে দেখতে পাবে না, কারণ রিন্টু আজকে প্রচন্ড টেনশনে আছে। কেন সেটা তো তোমরা একটু বাদেই জানতে পারবে। ওই জন্য আমাকে বলছে আমাকে প্লিজ ক্যাপচার করিস না, হয়ে যাক কাজটা তারপর ক্যাপচার করবি। তো আমিও সেই মতন ওকে আর ক্যাপচার করিনি, বাড়ি চলে এসেছি। আর আসার পর মা এখানে চা করেছে।
বাড়ি চলে এসেছি, এখন বাজছে 10টা। মা এদিকে চা করলো, আসার সাথে সাথেই মা কাজে লেগে পড়েছে। আমি তো এসেই মনে হচ্ছে আমি লেটকে পড়েছি। এদিকে মা ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে একটু চা করলো, কারণ মাথাটা প্রচন্ড ধরেছে। আসলে আমি না ভেবেছিলাম রানাঘাট থেকে চা খাবো, যাওয়ার দিনকে খেয়েছিলাম ওই চাটা খাবো ভেবেছিলাম, কিন্তু অত সকালবেলাটায় তখন ওই চায়ের মানে রেলওয়ের যে কাউন্টারগুলো সেগুলো খোলেনি, আর নর্মাল চা ছিল, আমার খাওয়ার ইচ্ছা ছিল না। ওই চাটা আমার এত ভালো লেগেছে, যারা এরকম স্টেশনে যাতায়াত করো ওরকম রেলওয়ে কাউন্টার থেকে কখনো দুধ চা খেয়েও দারুণ দারুণ। আমি একজনের রেকমেন্ডেশনেই খেয়েছিলাম, তো আমার বেশ ভালো লেগেছে। যাই হোক, মেন কথা হচ্ছে মা এখন চা করেছে, তার সাথে ওই আসার সময়তে কাশিমবাজার থেকে ওই রেলওয়ে কাউন্টার থেকে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছিলাম হাইড অ্যান্ড সিকের, তো সেটা দিয়ে এখন চা খাবো। ব্রেকফাস্টে মা ম্যাগি বানাবে, তবে আমার খাওয়ার খুব একটা ইচ্ছা নেই, কাজ আছে, তো দেখা যাক কতদূর কি হয়, তারপরে তো বেরোবো। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি। ব্যাংকের ডকুমেন্টের কিছু কাজ ছিল, সেগুলোকে সব রেডি করে আমরা এখন যাচ্ছি প্রাঙ্গণ মার্কেট। কি কারণে সেটা তো তোমরা একটু বাদে দেখতেই পাবে। বাচ্চা এখন 2:10-15 মতন। আমার কাজ কমপ্লিট, যে কাজে গেছিলাম একদম বিরিয়ানি নিয়ে নিয়েছি। বিরিয়ানি নিয়ে এখন বাড়িতে আগে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবো। ডকুমেন্টসের কিছু প্রবলেম ছিল ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, সেই কাজ করতে আমি এসেছিলাম। তার কারণ রিন্টু আজকে ফোন কিনছে, তো ওর ওই ফোনটা ঠিক মানে কেনার জন্য আমার এই ডকুমেন্টসগুলো ক্লিয়ার করা দরকার ছিল, তো সেটাই আর কি করার জন্য গেছিলাম। তো চলো ওর আনবক্সিংয়ের ভিডিওটা তোমরা দেখে নাও, ততক্ষণ আমি ঘরে গিয়ে আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর বাকি কথা হচ্ছে। We've been living in sin so long, all the feels are gone. Fella stopped me on the street last night, said everything's alright. Roller coaster, make it through the day, alright. সকাল থেকে ট্রেন জার্নি, তারপর এত দৌড়াদৌড়ি কাজ সবকিছু করে আর রান্না করা পসিবল ছিল না, সেই জন্য চিকেন বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছিলাম। এখন সেটাই লাঞ্চে খেয়ে নিলাম। আচ্ছা, এখন 6:10, আমাকে 6:30টার মধ্যে বেরিয়ে পড়তে হবে, কারণ ট্রেন হচ্ছে 7:10-এ। তো রানাঘাট বলছি, কাশিমবাজার থেকে ট্রেন। তাড়াতাড়ি করছি, উঠতে দেরি হয়ে গেছে, একটুখানি দুপুরবেলা ঘুমিয়েছিলাম। আজকে সকালবেলা তো কত তাড়াতাড়ি উঠেছি, সেই তখন 4:10-15 তখন উঠেছি। ব্লগটা আমি এই বাড়িতে আসার পর সেভাবে গুছিয়ে তোমাদের সঙ্গে দেখাতেও পারিনি কিছু। আসলে যা তাড়াহুড়োর মধ্যে আসা আর যা তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজ হচ্ছে, তোমরা তো সবটাই দেখতে পাচ্ছ, এই হচ্ছে ব্যাপার। চটপট রেডি হব, রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ওদিকে মা বিছানা ঠিক করছে, বিছানাটার অবস্থায় আমি তাকাতে পারছি না, আমি কিছু ওদিকে করতেও পারিনি। আমাদের দুজনারই আইফোন কেনার প্ল্যান ছিল অক্টোবর নাগাদ, কিন্তু আমি যেহেতু একদম সাডেন ভাবে কিনে নি, ও তারপর আর ওয়েট করতে পারছিল না। ও ভেবেছিল আইফোন 13 কিনবে, তবে আমি বারবার বলছিলাম 15 কেনার কথা। আসলে এত বছর যখনই আমরা ফোন কিনেছি একই মডেল কিনেছি, তো সেই জন্য আমি বারবার আইফোন 15-এর কথা বলছিলাম। এবার এই সমস্ত কিছু নিয়েই একটু টেনশন ছিল, তবে সবকিছু এখন কমপ্লিট হয়ে গেছে আর আমরা আলটিমেটলি ফোন নিয়ে বাড়িও ফিরে যাচ্ছি। বাসে এখন 7:45 কাছাকাছি, হাতে টাইম আছে, টিকিট কাটা হয়ে গেছে। এখন বেশ কিছুটা টাইম ওয়েট করা যাক। ট্রেনের টাইম হচ্ছে 7:10। 7:10 তো আর ডট আসবে না, স্টেশন পুরো ফাঁকা। এই ট্রেনটায় বেশ ফাঁকায় যাওয়া যায়, আমার অনেক দিন বাদে এই ট্রেনটায় যাওয়া হচ্ছে। এই ট্রেনটায় যেতে আমার খুবই লাগে, বিয়ের পরপর 1-2বার আমরা এই ট্রেনটাতেই গেছি। নতুন ফোন কেনার পর ফোনের সেটিংস ঠিক করতে করতে আমরা কল্যাণী পৌঁছে গেছি। বাচ্চা এখন 10:14। আমরা কল্যাণীতে নামবো না, কারণ কাঁচরাপাড়া থেকে এই সময় অটো পাওয়াটা একটু ইজি হবে, না হলে কল্যাণীতে নেমে যাওয়া যায়। তবে এখন না এইখানটা ফাঁকা, দেখো স্টেশন দেখলেই তোমরা বুঝতে পারবে। রাত তখন প্রায় 11:15। আমরা বাড়ি ঢুকে গেছি আর এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।